মর্নিং। হুম ये স্কুল बैग अच्छा ना যাচ্ছি। মা আমাকে মিস করবে। করো না, চলে তো আসবে। ভালোই থাকবা। আবার কেউ এটা ভেবো না যে স্কুল পাঠাচ্ছে তারপরেও ভালো হয়ে থাকবা বা তাড়াতাড়ি চলে আসবা। এই সমস্ত কিন্তু আমার আর আমার মেয়ের সেই ছোটোবেলার গল্প। যখন ও ছোট্টটি ছিল, ক্লাস 1-2 স্কুলে যেত, সেই তখন থেকেই কিন্তু আমাদের দুজনেরই এই কথোপকথনটা চলে। ভালো হয়ে থাকবা আর তাড়াতাড়ি চলে আসবা আর ভালো করে টিফিনটা খেয়ে নেবা। এখন তো টিফিন দেওয়া হয় না। তো এগুলো সেই আগের কথোপকথন। যাই হোক, দেখো সকালে সবজি কাটাকুটি হয়ে গেছে, তো খেতে বসে পড়েছি। এই যে কুমড়ো পাতার তরকারি আর তার সাথে কিন্তু ডিমের অমলেট ছিল একটুখানি। মানে একটা ডিম করে আমি আর মা আধা আধা নিয়েছিলাম। আর এই শাক পাতাটা হচ্ছে আমার বাপের বাড়ির, তোমরা দেখেইছো যে বাপের বাড়িতে কুমড়ো ডগা হয়েছে, তো সেখান থেকেই মা দিয়েছিল। আর এই সমস্ত ডগা পাতা খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। মানে মাছ মাংসের থেকেও বেশি বলতে পারো এই সমস্ত জিনিস খেতে আমি ভালোবাসি। মাছ মাংস খাই না বা লাগবে না সেটা বলব না। তবে হ্যাঁ, শাক পাতাটা আমার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, আজকে সুযোগ পেয়েছি মেয়ের ঘরটা একটুখানি ডিপ ক্লিন করে দেওয়ার। কারণ ও ঘরে থাকলে তো এই বিছানার ওপরেই থাকে আর মাঝে, মাঝে আমার ঘরে এসে থাকে। তো ঠিকঠাক করে না আমি সুযোগ পাই না। আর হাতে তোমাদের দেখাচ্ছিলাম যে ওই পুতুলটা, ওটা তোমরা দেখেছিলে ও মুগ্ধকে দিয়েছিল। তো মুগ্ধ একটা খেলনা দিয়ে বেশিক্ষণ খেলে না। ওর ওই ভাঙাচোরা যে কোনো কিছু কৌটো-কৌটি ওই সমস্ত দিয়ে ওর খেলা হয়। তবে খেলনা দিয়ে বেশিরভাগ খেলে না। তখন এটা আবার দিদিভাই দেখেছে যে ভাই তো এটা নিয়ে বেশিক্ষণ খেলছে না। তাহলে এটা রিয়াকে বলেছে যে, "মুন, আমি এটা নিয়ে যাই, কিছুদিন পর আবার ভাইকে এনে দিয়ে যাব।" বুঝতেই পারছো ওর ঘরেও কত টেডি তোমরা দেখো। তো টেডির প্রতি ওর কিন্তু একটা লোভ রয়েইছে। তো ও আবার মনে, মনে ভেবেছে যে এটা যদি আমি নিয়ে যাই তাহলে আমার কালেকশানে একটুখানি বেশি, বেশি দেখাবে। তো সেই জন্যে নিয়ে এসেছে। ওরও তো বাচ্চা মন, বুঝতেই পারছো। তো কখনো হয়তো আবার নিজে থেকে গিয়েই দিয়ে আসবে। তোশকের ওপরে এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ আর কাঁথাটা যে শাড়ি দিয়ে মোড়া তোমরা দেখতে পাচ্ছ, এই শাড়িটা যখন আমার দাদু মানে আমার ঠাকুরদা মারা যান আর কি, তখন আমার ছোটো মামা মানে যারা ছেলের বউ থাকেন আর কি, তাদেরকে তো বাপের বাড়ি থেকেই শাড়ি কাপড় দিতে হয়। তো এই কাপড়টা কিন্তু আমার ছোটো মামা এসে আমার মাকে দিয়ে গিয়েছিল। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল তখন থেকেই। তো তখন তো আমি অনেকটাই ছোটো, ক্লাস 7 কি 8 এ পড়ি। তখন মাকে বলতাম যে, "মা, আমার শাড়িটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে।" তো মা আবার বলতো যে, ঠিক আছে, এই শাড়িটা তোকেই দেবো।" তো এই শাড়িটা দেয়ার পদ্ধতি হচ্ছে এই কাঁথা করে দিয়েছে আমাকে। মা পরেছে অনেকদিন, দিয়ে পরে এই যে কাঁথা করে কিন্তু আমার কাছে এই চিহ্নটা রয়েছে। আর এই কাঁথাটা আমি যখনই দেখি তখনই কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে যায়, যখন মানে যখন আমার দাদু মারা গিয়েছিলেন আর কি, সেই দিনগুলোর কথা। বলে না, একেকটা জিনিসই একেকটা স্মৃতি। দিন বা সময় আমরা কিছুই তো ধরে রাখতে পারি না। শুধুমাত্র জিনিসগুলো আর আমাদের মনের মধ্যেই কিন্তু সেই স্মৃতিগুলো রয়ে যায়। এই বিছানার চাদরটা একটুখানি ছোট। তো দেখছিলে তোমরা ওইদিকে যখন আমি টানটান করে পেতে নিচ্ছিলাম, এদিক থেকে কিন্তু তোশকটা বেরিয়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি নিজে নিজেই হাসছিলাম। তবে এই চাদরটা এতটাই সফট যে ছাড়তে ইচ্ছে করে না, জানো? এই চাদরটা আমি কিনেছিলাম লকডাউনের মধ্যে, মানে 2020-তে কিনেছিলাম এটা আমি। তাহলে বোঝো কত পুরনো। তবে কিচ্ছু হয়নি চাদরটা। যত দিন যাচ্ছে তত যেন আরও বেশি নরম হয়ে যাচ্ছে। বিছানার চাদর দেবলীনার বাবা আমাকে অনেক দিন থেকেই কিনতে বলে, কেনা আর হয় না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এদিকে আমার কাজকর্ম করতে করতে মেয়ে কিন্তু চলে আসলো। আর আমি এখনও মানে জানতাম না যে ও এখন চলে আসবে, কারণ ওদের ছুটি কিন্তু হয় 3টের সময়, মানে ওই যে এক্সট্রা ক্লাসেস হয়। তবে এই টাইমটাই আসার কিন্তু ওর আসল টাইম। এখন ঘড়িতে কিন্তু 2টো বাজছিল। তো ও চলে এসেছে বাসে উঠে। তো ও এক্সট্রা ক্লাস করবে না সেই জন্যে। তো এই ছাড়টা থাকে আবার যারা যারা এক্সট্রা ক্লাসেস করতে চায় না, তারা হচ্ছে বাসে করে বাড়ি চলে যায়। তো ওই ক্ষেত্রে ও চলে এসেছে। তো স্কুল থেকে এসেই দেখতে পাচ্ছ আমাকে কত রকমের গল্প বলছে। আমি জিজ্ঞাসা করছিলাম কে কে গেছিলো, কতজন গেছিলো, হ্যাঁ? তো সেগুলো সমস্ত কথা বলছিল, কী কী ঘটেছে। তোমরা বিশ্বাস করবে, 3টে সেকশন মিলিয়ে এ, বি, সি 3টে সেকশন মিলিয়ে টোটাল 12 জন গিয়েছে। ক্লাস 11 তো এখন নাকি এইরকমই চলে। আর স্কুল থেকেও সেরকম কিছু কড়াকড়ি পদক্ষেপ নেয় না যেহেতু, তো স্টুডেন্টরাও পেয়ে বসেছে। আমি সবার কথাই বলছি, আমার মেয়েও কম যায় না। যেহেতু কেউ যায় না, বলছে, "আমি আর যাব না মা, আবার আমি কয়েকদিন পর যাব।" কারণ কেউ যায় না আর ক্লাসও হয় না ঠিকঠাক করে। তো এই হচ্ছে বলছিল। তখন আমি বলছিলাম যে, "না মা, এরকম করতে হয় না।
তুমি এইভাবে বাসে করে চলে আসবা 1:30-2টোর সময়, তাহলেই তো হয়ে যায়, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। বলছে না আমার ভীষণ বোরিং লাগে, আর যারা যারা আসে তারা সবাই আমার অচেনা, কারণ ক্লাস 11-এ তো অন্যান্য স্কুল থেকেও স্টুডেন্ট এসেছে যারা নতুন আর কি, তো তাদের সাথে তো আর মিল হয় না, বুঝতেই পারছো। তো সেই জন্যে যেতে চায় না আর কি। তো এই হচ্ছে বিষয়, 3টে সেকশন মিলিয়ে যদি 12 জন ক্লাসে যায় তাহলে ভাবো যে কার ভালো লাগে। তো 11-এ মিথ্যে কথা বলবো না, ক্লাস 11-এ আমরাও অনেক ফাঁকিবাজি করেছি, 11টা এরকমই হয় হয়তো। তো আবার ক্লাস 12-এ উঠে তখন আবার শুরু হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তো তোমরা দেখলে টাইটা খুলে দিলাম, আমি কিন্তু সেই ছোট থেকেই ও টাইটা মানে পরিয়ে দেওয়া খুলে দেওয়া করে থাকি। ও হচ্ছে মানে ওর চোখের যেহেতু একটু প্রবলেম আছে, নিচ দিকে তাকিয়ে টাই পরতে বা টাই খুলতে ওর কিন্তু একটু প্রবলেম হয়, সেই জন্য আমি করে দিই। আর দেখো ও মন দিয়ে গল্প বলছে আর আমি কিন্তু মন দিয়ে গল্পটা শুনছি ওর। অনেকটা সময় কাটিয়েছি আজকে দুজনে, আর আমরা কিন্তু এরকমই করি মাঝে মাঝে। এই করতে করতেও আমার কিন্তু ভিডিও করা আর হয়ে ওঠে না। তোমরা দেখলে মন দিয়ে গল্প শুনছিলাম, অনেকক্ষণ সময় হয়ে গেছে। তো যাই হোক, ক্যামেরাটা অফ করে দিয়ে ওর ঘর সেরে চলে এসেছি আমার ঘরে। তো এখন এই যে এগুলোকে গোছাতে হবে, আর ইদানিং না জামা কাপড় কিছু উলটপালট থাকলে আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন সেগুলোকে গুছিয়ে নেব। এই দেখো পরিপাটি করে গুছিয়েছি। এবারে তোমরা জানোই আমি কি বলবো, যে জায়গার জিনিস জায়গার মতো রেখে দেবো, ব্যাস, তাহলেই আমার কাজ শেষ। এইবারে দেখো এই জায়গাটা আমি 2 দিন মুছিনি, তোমাদেরকে আমি পরিস্থিতিটা দেখাবো। এগুলো হচ্ছে আমাদের ওষুধের পোটলা, এখন আমাদের সবারই ওষুধ চলে, আমার মেয়ের বাবার তো অবশ্যই চলছে। তো এই দেখো মেয়েকে জিজ্ঞাসা করছিলাম এটা ফেলে দেবো নাকি, একটুখানি ধুলোগুলো তোমরা দেখবে, মানে এত মারাত্মক পরিস্থিতির মধ্যে মানে থাকতে হয় কি বলবো আর। একদিন যদি না মুছি বা 1 দিন থেকে 2 দিন যদি না মুছি, তাহলেই এই রকমের অবস্থা কিন্তু হয়ে যায়। দেখো সবসময় শরীর মন কোনোটাই ঠিকঠাক থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি কি বলবো ফাঁকিবাজি আমরা ঘর সংসারের কাজে করেই থাকি। কিন্তু তাই বলে এইরকম অবস্থা কি আর চোখে দেখা যায়? দেখো তো কেমনটা লাগে দেখতে। একটা মানুষ যদি আসে ঘরে, বলবে কি দিনের পর দিন মনে হয় আমি এই সমস্ত কাজ করি না, অথচ তোমরাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখো যে আমি ঘরের মধ্যে কুটুর কুটুর এই সমস্ত কিন্তু করতেই থাকি। কি করবো আর, এত ধুলো পড়ে যায়, ধুলোর সাথে তো আর পেরে উঠি না বলো। তো এই যে এখন পরিষ্কার করে নিচ্ছি, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো এক এক করে গুছিয়ে নিই। আর এই যে ছোট কৌটো মতো দেখছো, এটা কিন্তু জুটের তৈরি, আর এটা হচ্ছে আমার ননদ ও মানে আমার মেয়েকে গিফটে দিয়েছিল। হঠাৎ করেই একদিন বলছে ফোন করে যে গুটি তোর জন্য একটা গিফট আসবে, তুই সেটাকে রিসিভ করে নিস, প্রিপেড করা রয়েছে। তো বলছে ঠিক আছে। তো পরে এই করতে গিয়ে রিসিভ করে তারপরে দেখা গেল যে এটা এসেছে। বেশ কাজের জিনিস, ওষুধপত্র টুকিটাকি জিনিসপত্র কিন্তু এর মধ্যে থাকে, ভালো হয়, এক জায়গায় খুঁজে পাওয়া যায় আর কি। তো এই হচ্ছে বিষয়। তারপরে আবার কি হয় বলো তো, এই যে ওষুধগুলো যেগুলো হাতের সামনে রাখতে চাই, মানে তাড়াতাড়ি করে পাওয়া যাবে, সেই করতে গিয়েও সামনেটা একটু জঙ্গল হয়ে যায়। এই যে চশমা মোছার যে কাপড়টা, এটাও রেখে দিই, তাহলে ধুলোটা পড়ে না। ওটা বলাও ভুল কথা। দেবলিনার বাবার এই ঘড়িটা যেমন, এই ঘড়িটা আবার কিন্তু ড্রয়ারের ভিতরে রাখা যাবে না। এই ঘড়িটা এমনই সিস্টেম, কিন্তু ড্রয়ারের ভিতরে রাখলে ঘড়িটা বন্ধ হয়ে যাবে, সানলাইটে এটা চলে থাকে বিশেষ করে, বা আলোতে যে কোনো। তো দেখো পরিষ্কার করে মুছে নিয়েছি, আবার এই জায়গাটাও মুছে নেব। আর এই হচ্ছে আমি চশমা পরে নিয়েছি, কারণ কি বলো তো, টিভি দেখছিলাম সেই জন্যে। আর ওই পাশে মেয়ে রয়েছে শুয়ে, কিন্তু ওই এসির লোভে চলে এসেছে। তো দেখো হয়ে গেল আমার সমস্ত কাজকর্ম, ঘরদোর সব পরিষ্কার টুকিটাকি। এবারে আমি কিন্তু চলে যাব স্নানে। আর সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি। দাঁড়াও সামনে আসছি, তারপরে না হয় কথা বলবো বাকি কথা। গুড আফটারনুন এভরিওয়ান। বৃষ্টি শুরু হয়ে গেল, জোরে জোরে চলে আসলো, সব শুকনো। বাবা দিয়ে বড় বড় ফোঁটা। ভাবলাম কি খেতে বসি, জল ভরছি, দেখি বৃষ্টি পড়ছে। শুনতে পাবে না এখন, ঘরে গিয়ে কথা বলবো, খাওয়া দাওয়া করে একবারে কথা বলবো, কারণ সকাল থেকে কথা বলা হয়নি, তো ভেবেছি একবারেই আসবো। কেমন বৃষ্টিটা দেখো তো, বৃষ্টি আসতে সময় লাগে না। এই দেখো আকাশ, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ?
যেহেতু আজকে একবেলা রান্নাবান্না, তো সেই জন্য বাবা আর বাজার যায়নি। তো ডিম রান্না করা হয়েছিল, আর এখানে দেবলীনা পাঁপড় ভাজা খাবে বলেছিল, তো ওকে পাঁপড় ভেজে দিলাম। আর ওই সকালের শাকটা ছিল, তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া। গুড আফটারনুন, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বলা হয়নি তোমাদের, সেই জন্য এখন বলতে আসলাম। ঘড়িতে কটা বাজে বলো তো? 5টা 3। খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হলো, ঘরটর মুছে নিয়েছি সমস্ত কিছু, থালা বাসন মেজে রেখে তারপর ঝোল ছিল ডিমের ঝোল, সেটাকে জাল দিয়ে রেখে আসলাম। আর দেখতে পাচ্ছ ওই ক্লিপের ওটাকে মেয়ে আরও লম্বা করেছে, ক্লিপের কালেকশন বেড়েছে, মেলায় টেলায় গেছে, তো ওই এটাকে আরও লম্বা করে আরও 2-3টে এইভাবে করে ডান্ডি বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, অনেকটা লম্বা, ভালোই লাগছে, আবার মাঝে মাঝে একটু জঙ্গল জঙ্গলও লাগছে। তা তোমাদের বলেছিলাম গতকালকের ভ্লগে যে মা বাবা বিয়েবাড়িতে যাবে, তো যেহেতু বিয়েবাড়িতে যাবে তো সেই জন্যে একবেলার রান্নাই করতে বলেছিলাম, আর আমরা হচ্ছে খেয়ে নেব বিরিয়ানি। তো দাদাও ধরেছে বেশ কয়েকদিন থেকে বিরিয়ানি খাওয়াবি খাওয়াবি করে করে ওই বিবাহবার্ষিকী উপলক্ষে। তো বললাম ঠিক আছে, তাহলে এই একটা সুযোগ আছে, তো মারা ওইদিকে বিয়েবাড়ি খেয়ে নেবে, এদিকে আমরা না হয় বিরিয়ানি খেয়ে নেব। তো এই হচ্ছে কথা হয়েছে আর কি। আপাতত ফ্যানটা বন্ধ করে রেখেছি, ঘেমে যাচ্ছি, তো তোমাদের জানিয়ে দিলাম। তাহলে আজকে আর আমার রুটি টুটি করার কোনো চিন্তা নেই। মেয়ে রয়েছে ওই ঘরে, মেয়ের 2টো বান্ধবী আসবে বলছে, এবার আসবে কি না জানি না। এদিকে জামা কাপড় এক ভাগ তো গুছিয়ে নিলাম, তোমরা দেখলে, আর এক ভাগ পড়ে রয়েছে, এই দেখো, দেখেছো? এগুলো ছাদে ছিল, তো বৃষ্টি নামলো দেখে নিয়ে চলে আসলাম, কিন্তু বৃষ্টি এখন কমে গেছে, আর গরম ছেড়েছে প্রচুর। তো এগুলো এখন আর ভাঁজ করব না, ইচ্ছে করছে না, সন্ধ্যার পরে চা খেয়ে তখন করব। আর বাড়িতে যেতে 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 তো 8টা 8:30 বেজে যাবে, তাই না? তো ঠিক আছে, চলো এখন বসি, দিয়ে টিভি দেখে একটুখানি রেস্ট নিই, ঠিক আছে? চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। রেস্ট নিয়ে কিছুক্ষণ শুয়ে থেকে তারপর তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো মেয়ে চা করে নিয়ে এসেছে, এটা একটা সবচাইতে ভালো জিনিস সন্ধ্যার আমার এখন হয়েছে, যেটা হচ্ছে মেয়ে চা করে। তো দেখো 8টা বাজতে চললো ঘড়িতে, বান্ধবীর সাথে গল্প করছিল। গুড ইভিনিং, দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছি, ওইদিকে মেয়েও তৈরি হয়ে গেছে। আর এসেছিল হচ্ছে মেয়ের বান্ধবী, তো মেয়ে আবার চা করেছিল, ও তো চা করেই, তো বান্ধবীকেও দিয়েছিল, ওরা দুজনা মিলে চা খেলো, আমি এই ঘরে খেলাম। তাই বলছিলাম যে তোর বান্ধবী আসলো, তুই নিজেই চা করে খাওয়ালি, তো ভালোই করেছে। আর তোমাদের বললাম যে আজকে হচ্ছে বিরিয়ানি পার্টি হওয়ার কথা আছে, তোর বাবাকে ফোন করেছিলাম, বলে দিলাম। আর বাকি কথা আসুক তারপর বলবো, তারপর নিয়ে আসবে যে ক প্যাকেট কী আনবে না আনবে। তো চলো এখন বেরিয়ে যাই, মা নেই বাড়িতে, মা তো বেরিয়েই গেছে, তোমাদের বলেইছিলাম যাবে, ওই যে মেয়ে বসে রয়েছে। তো চলো আর দেরি করি না, বেরিয়ে যাই, কারণ যেতে টাইম লাগবে, আর থেকে থেকে না বৃষ্টিও আসছে, এটা একটা মহা জ্বালা, জানো কি বলবো, আর বিরক্ত লাগে। চো বাবা। বাপের বাড়িতে গিয়েই আজকে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ গিয়েই দেখি মুগ্ধর শরীরটা একটু খারাপ খারাপ, মানে শরীরটা একটু গরম গরম। তো হঠাৎ করেই মানে এটা হয়েছে আর কি। আসলে ওয়েদার চেঞ্জ, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, আবার গরম, এই করে করে কিন্তু ওর এই রকমটা হয়েছে। আর আমাদের সবারই, আমারও একদিন জ্বর গেল, ওই বাড়িতে কাকারও জ্বর, আমার বাবারও জ্বর ছিল, তো সেই থেকেই হয়তো ফ্লুটা ছড়িয়েছে হয়তো। তো যাই হোক, তো কিছু করার নেই, ওষুধ দিয়ে দিয়েছিলাম। প্রথমে থার্মোমিটারে দেখলাম, দেখে নিয়ে দেখলাম 100 উঠে গেছে, তারপরে ওষুধটা কিন্তু দিলাম। তো দেখো এদিকে আবার বিরিয়ানিও চলে এসেছে, যেহেতু আগে থেকেই কথা হয়েছিল, তোমাদের বলেইছিলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে। আর মুগ্ধকে ছেড়ে আসতেও ইচ্ছে করছিল না, কারণ এই অবস্থা, আমার খুব চিন্তা হচ্ছিল। আর এগুলো দেখো, আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে, তবে রিয়ার তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, সেই জন্য আমার একটু বেশি চিন্তা হয়। তো ওকে আমি বারবার করে বলি, কি হয় না হয়, কীরকম থাকে না থাকে, আমাকে কিন্তু তুমি ফোন করে জানিও। তো দেখো এসে আবার কতগুলো জামা কাপড় ছিল, সেগুলোকেও ভাঁজ করে নিলাম। তো এই যে তোমাদের বললামই যে জামা কাপড়গুলো উলট পালট রেখে একেবারেই আমার শান্তি হয় না। আর এদিকে কিছু বুকস লাগবে, তো সেগুলোই মেয়ে অনলাইন থেকে বের করছিল। বাড়ি থেকে তো এসে পড়েছি অনেকক্ষণ আগে, আর এসে দেখো জুটি করে নিয়েছি একটা, এত গরম লাগছিল বাবারে বাবা। খাওয়া দাওয়া করে উঠেই ধরফর করে চলে এসেছি, আর ওর খাবার নিয়ে আসতে না দেরি হয়ে গেছিলো যে কোনো কারণে, তো খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে গেছে। এদিকে মুগ্ধ শরীরটাও আজকে একটু খারাপ খারাপ, জ্বর জ্বর, ভালোও লাগছিল না ছেড়ে আসতে। তো যাই হোক, কী যে হলো জানি না। আমি তো বলেছিলাম যে আমাকে যেন জানায় জ্বরের কি হলো, 9টার সময় ওষুধ দিয়ে এসেছিলাম ওকে।
তো পরে আবার মেপে আসলাম, দুবার করে মাপলাম আমি, মোটামুটি 99-এর ওপরে, বুঝলে। তো যাই হোক, ওষুধ দিয়ে দেবে সময় মতো বলে এসেছি। একবার বমিও করলো, জ্বর হলে বাচ্চারা বমি করেই, আমাদের দেবলীনাও খুব বমি করতো, জ্বর হওয়া মানেই মানে জ্বরের শুরুই হতো ওর বমি দিয়ে, এরকম বমি হলেই বুঝে যেতাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করেই তো চলে এসেছি, আর এসে আর তো কাজকর্ম কিছু নেই, ওইদিকে বাবা মাও বিয়েবাড়ি থেকে খেয়ে এসেছিলো। এই হচ্ছে ঘটনা। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, মেয়ে শুয়ে পড়েছে, দেখতে পাচ্ছ ওর ঘর অন্ধকার, স্কুলে গেছে যেহেতু সকাল সকাল উঠে, আর বিকেলেও শুতে পারেনি, ওর বান্ধবী এসেছিলো, বান্ধবীর সাথেই হাসি মজা করেছে ঘরে, তো সেই জন্য আর শুতে টুতে পারেনি। তারপর তো ওই বাড়িই চলে গেলাম, তো সেই জন্যে টায়ার্ড হয়ে গেছে, মশারি না টাঙিয়েই ঘুমিয়ে পড়েছে। তো আমি আর ওর বাবা আবার মশারিটা টাঙিয়ে দিয়ে আসলাম, এদিকে আমার মশারিও হচ্ছে। তো চলো, এরই সাথে আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট। ব্লগটা শুরু করলে না শেষ হয়, তবে মাঝে মাঝে শুরু করেও আর শেষ করতে পারি না, বুঝলে। চলো টাটা। আর ওই ক্লিপের ওই জিনিসটা কীরকম হয়েছে জানিও, ঠিক আছে? চলো টাটা।